আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট জগতে খুবই জনপ্রিয় এবং প্রচুর ব্যবহৃত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে প্রতিদিন পিএইচপি কোড লিখি, এই পিএইচপি কোডগুলো কি নিজে নিজেই এক্সিকিউট হয়? না, এটার পিছনে একটা ইঞ্জিন কাজ করে। আমি আজকে মূলত পিএইচপি কোড কীভাবে এক্সিকিউট হয়, বিহাইন্ড দ্য সেন্স সেটা কীভাবে কাজ করে, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনি একটি ছোট index.php ফাইলে কিছু কোড লিখলেন, ফর এক্সাম্পল ইকো হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা যদি আপনি সেভ করে ব্রাউজার রান করেন, তখন আপনি কি দেখেন? হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন। তো এটা খুব অল্প সময়ের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে কাজটা হলো, আপনি যে একটা জাস্ট পিএইচপি ফাইলের মধ্যে কিছু কোড লিখলেন, বা যদি আপনি কোনো ক্যালকুলেশন করেন, ছোটোখাটো একটা ক্যালকুলেশন করেন, বোঝার সুবিধার্থে সিম্পল এক্সাম্পল দিচ্ছি আর কি। আপনি দুইটা ভেরিয়েবল ডিফাইন করলেন, সাম করলেন এবং আউটপুট প্রিন্ট করলেন। এখানে যে কাজগুলো হলো, এটা আসলে নিজে নিজেই কাজ করে না, এটাকে প্রসেস করা লাগে। এখানে অনেকগুলা মাল্টিপল স্টেপস আসলে কাজ করে। এখন এটা কে করে? এর উত্তর হচ্ছে গিয়ে জেন ইঞ্জিন। তো এখন কীভাবে পিএইচপি জেন ইঞ্জিনের ভিতর দিয়ে আউটপুট পর্যন্ত পৌঁছায়, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। পিএইচপি কোড কিন্তু নিজে নিজেই রান করতে পারে না। এটার জন্য যেটা বললাম যে জেন ইঞ্জিন আছে, সেটার মাধ্যমে হয়। এই জেন ইঞ্জিন ক্রিয়েট করেছে দুজন প্রোগ্রামার, জিভ সুরস্কি অ্যান্ড এন্ডি গুডসম্যান। তাদের নামের থেকেই আসলে এই জেন্ড নামটা নামকরণ করা হয়েছে। জিভের জি এবং এনডি এর ডি, এনডি এর এনডি, এই দুটা মিলে নাম হয়েছে জেন্ড ইঞ্জিন অ্যাকচুয়ালি। এখন এই যে পিএইচপি কোড রান করার জন্য ইঞ্জিনকে আগে কিছু জিনিস বুঝতে হয় এবং কিছু ইনস্ট্রাকশন তৈরি করতে হয়। জেন ইঞ্জিন ঠিক সেই কোর কাজটাই করে। জেন ইঞ্জিনকে আমরা বলতে পারি পিএইচপির কোর এক্সিকিউশন ইঞ্জিন। আপনার লেখা পিএইচপি কোড পড়া, তার গঠন বোঝা, চালানোর উপযোগী ইনস্ট্রাকশন তৈরি করা এবং তা শেষে এক্সিকিউট করার উপযোগী কাজটি করে জেন ইঞ্জিন। সহজভাবে বলতে গেলে .php ফাইল নিজে নিজে চলে না, জেন ইঞ্জিন সেটিকে ধাপে দেবে এমন একটি রূপে নেয় যা পিএইচপি রান টাইম কার্যকরভাবে চালাতে পারে। এখন প্রশ্ন হলো, জেন ইঞ্জিনই কি পিএইচপি বা পিএইচপি কি জেন ইঞ্জিন? না, পিএইচপি অবশ্যই অনেক কিছু। পিএইচপিকে যদি আমরা চিন্তা করি, এর কোর এক্সিকিউশন বা ব্রেইন হচ্ছে গিয়ে জেন ইঞ্জিন। তাছাড়াও অনেক ধরনের এক্সটেনশন থাকে, যেমন পিডিইউ, কার্ল, এমবিস্ট্রিং, এইচটিটিপি। এই জিনিসগুলা বিভিন্ন ধরনের ডাটাবেস কানেকশন, এইচটিটিপি রিকোয়েস্ট, এই জিনিসগুলা হ্যান্ডেল করে। এসএপিআই যেটা আছে, সেটা ওয়েব সার্ভার এবং সিএলআই রিলেটেড কাজগুলোকে ম্যানেজ করে। আর ইঞ্জিন যেটা করে, সেটা পার্স করা, কম্পাইল করা, এক্সিকিউশন, এই কাজগুলোকে করে। আমরা এই তিনটি ভাগে ভাগ করতে পারি, যে আসলে পিএইচপিকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। অ্যান্ড ইঞ্জিনটা হচ্ছে, জেন ইঞ্জিন হচ্ছে কোর ইঞ্জিন, নট দ্য হোল প্ল্যাটফর্ম। এখন জেন ইঞ্জিনে আসলে পিএইচপি কোডটাকে কীভাবে এক্সিকিউট করে, সেটা এখানে একটা গ্রাফের মধ্যে দেখানো হলো। আমাদের যে আপনার যে index.php ফাইল বা আপনার যে কোনো পিএইচপি ফাইল যেটা থাকে, সেটা 4টা স্টেপের মাধ্যমে আউটপুটে পৌঁছায়: লেক্সার, পার্সার অ্যান্ড এইচটি,
কম্পাইলার থেকে ওপি কোডসে কনভার্ট হয়, দেন জেএনভিএম সেটা আউটপুট আকারে প্রদর্শন করতে পারে। শুরুতেই পিএইচপি কোড হলো একটা প্লেন টেক্সট, আমরা যেগুলো লিখি তো সেগুলো প্লেন ইংলিশ অ্যাকচুয়ালি। তো পরবর্তীতে জেন লেক্সার এই টেক্সটকে ছোটো ছোটো অর্থপূর্ণ অংশে ভাগ করে, যেগুলোকে টোকেন বলা হয়। অর্থাৎ লেক্সার এগুলোকে এখনও কোড চালাচ্ছে না, এটি শুধু কোডের শব্দ সিম্বলগুলোকে শনাক্ত করছে। তারপর স্টেপসে আসবে পার্সার অ্যান্ড এইচটি। এখানে প্রথমে যে র কোড থাকে ছোটো ছোটো টোকেন তো ভাঙলো, দেন টোকেনে ভাঙবে, লেক্সারের পরে ছোটো ছোটো সে টোকেনে ভাঙবে, যেমন ভেরিয়েবল, ইকুয়াল সাইন, নাম্বার, সেমিকোলন। কিন্তু টোকেন একা যথেষ্ট নয়, পার্সার এগুলোকে মিলিয়ে এইচটি বা আমরা যেটাকে বলি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বানাই। এইচটি দেখে ইঞ্জিন বুঝতে পারে কোনটা ফাংশন, কোনটা কন্ডিশন, কোনটা লোড, এটসেট্রা। দেন আসলো ওপি কোড এবং জেএনভিএম। এখানেই মজার ঘটনাটা ঘটতেছে। আমরা যে এএসটি পেলাম, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি থেকে পেলাম, সেটা থেকে কম্পাইলার ওপি কোডস তৈরি করে। ওপি কোডস কি? এটা হচ্ছে ল লেভেল ভার্চুয়াল মেশিন ইনস্ট্রাকশন। পরবর্তীতে জেন্ড ভার্চুয়াল মেশিন এই ওপি কোডগুলোকে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করতে পারে। তাই পিএইচপিকে কেবল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বললে এর আসল এক্সিকিউশন মডেলের পুরো ছবিটা প্রকাশ পায় না। এটি মূলত একটি হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, যা প্রথমে বাইট কোড বা ওপি কোডে কম্পাইল হয় এবং পরবর্তীতে ভিএমে ইন্টারপ্রিট ও এক্সিকিউট হয়। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওপি ক্যাশ। ওপি ক্যাশ বোঝার আগে আমাদেরকে এর যে সমস্যা, যেটা এটা কেন আসলো সেটা আগে বুঝতে হবে। ওপি ক্যাশ এক ধরনের ক্যাশিং, বাট আমরা যে নর্মাল ক্যাশিং করি অ্যাপ্লিকেশনে, ওই ধরনের ক্যাশিংয়ে ইটস ডিফারেন্ট টাইপ অফ ক্যাশিং। আমরা সেদিকে আসতেছি। এখন যদি প্রশ্ন করা হয় বা আপনি যদি এভাবে চিন্তা করেন যে প্রতিটি রিকোয়েস্টে যদি একই পিএইচপি ফাইল বারবার লেক্সিং, পার্সিং, কম্পাইল করতে হয়, তাহলে অপ্রয়োজনীয় সিপি এবং রিসোর্স খরচ হবে এবং পারফরম্যান্স অপটিমাইজ হবে না। ওপি ক্যাশের কাজ হচ্ছে এটি কমা, এটি কম্পাইল্ড ওপি কোড শেয়ার্ড, ওপি ক্যাশই এই কাজটি কমে অ্যাকচুয়ালি, এটি কম্পাইল্ড ওপি কোড শেয়ার্ড মেমোরিতে ক্যাশ করে রাখে। অপারেটিং সিস্টেমে যে শেয়ার মেমোরি আছে সেখানে ক্যাশ করে রাখে। ফলে এই ফাইল আবার চালানোর সময় পিএইচপিকে শুরু থেকে কাজ করা লাগে না। যেটা হয়, ধরেন একটা ফাইল আছে, তো কোড থাকে, ফাইলে কোড থাকে, পিএইচপি ফাইলে কোড থাকে, সেটাকে টোকেনে কনভার্ট করলো, এইচটিতে নিয়ে এলো, ওপি কোডস করলো, দেন এক্সিকিউট করলো। পরের বার যখন আবার এটা করতে গেলো, তার আগেই সেটাকে ক্যাশ করে রাখতেছে, ওপি ক্যাশে ক্যাশ করে রাখতেছে। সো আগের যে স্টেপসগুলো ছিল, এই স্টেপসগুলো দরকার নেই, এক্সিকিউশনের আগে সে ক্যাশ থেকে নিয়ে এক্সিকিউট করতে পারে। এই কারণে প্রোডাকশন এনভায়রনমেন্টে ওপি ক্যাশ সাধারণত অপরিহার্য, কারণ সেখানে পারফরমেন্স অনেক বেশি ম্যাটার করে। বিশেষ করে বড় বড় অ্যাপ্লিকেশনের একটি রিকোয়েস্টে সিপিইউ ওভারহেড কমাতে এবং রেসপন্স টাইম উন্নত করতে এটা খুব সাহায্য করে। তবে মনে রাখতে হবে, পিএইচপির যে ওপি ক্যাশ আছে, ওপি ক্যাশ পিএইচপি ওপি কোডকে ক্যাশ করে, এটি ফ্রেমওয়ার্ক বা যেটা বললাম কনফিগ ক্যাশ, রাউট ক্যাশ, অ্যাপ্লিকেশন ডাটা ক্যাশ এর বিকল্প নয়। এগুলো ডিফারেন্ট টাইপ অফ অপটিমাইজেশন। তারপরে আমাদের পিএইচপিতে এইটি আপনারা জানেন জিট, জাস্ট ইন টাইম চলে আসলো। It's not a magic switch, it's a new thing in PHP 8. আমরা জানি যে ZVM এর মধ্যে পিএইচপির কোডটা সাধারণত এক্সিকিউট হয়। এখন স্বাভাবিকভাবে ZVM ওপি কোড ইন্টারপ্রেট করে চালায়। জিট নির্দিষ্ট কিছু কোডকে হট কোড যদি আমরা বলতে পারি, বা অনেক এক্সিকিউশন টাইম অনেক বেশি সময় লাগবে, হেভি কোড, হ্যাঁ, এগুলোকে নেটিভ মেশিন কোডে কনভার্ট করে, যাতে করে মেশিন নিজেই রান করতে পারে। এতে ভিএম এর ইন্টারপ্রেটার ওভারহেড কিছু কমে, মানে সব কোড পিএইচপি 8 এসে আর ZVM এ এক্সিকিউট হচ্ছে না, পিএইচপি কোডটাকে নেটিভ মেশিন কোডে কনভার্ট করে নিতে পারে।
তবে জিট সব ধরনের পিএইচপি অ্যাপ্লিকেশনের জন্য উপকারী নয়, আমাদেরকে অ্যাপ্লিকেশনের ধরন বুঝতে হবে। জিট সাধারণত বেশি কাজে আসে যখন সিপিইউ ইন্টেন্সিভ হয়, যেমন ধরেন জটিল গণিত বা সায়েন্টিফিক ক্যালকুলেশন রিলেটেড কাজ, ইমেজ বা সিগন্যাল প্রসেসিং, দীর্ঘ রান টাইম কম্পিউটেশন, ডাটা প্রসেসিং, এইসব কাজের ক্ষেত্রে আসলে জিট খুব কাজে। কিন্তু সাধারণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা হয় ওই রকম পারফরমেন্স আসলে আমরা আশা করতে পারবো না। সো এটা এনেবল করার বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জেন্ট ইঞ্জিন এখন যদি আমরা সামারাইজ করি, জেন্ট ইঞ্জিন হলো পিএইচপির কোর এক্সিকিউশন ইঞ্জিন। এটি আপনার পিএইচপি কোডকে টোকেন, এএসটি এবং ওপি কোডে রূপান্তর করে এরপর জেন্ট ভিএম দিয়ে সেই ওপি কোড এক্সিকিউট করে। আর ওপি ক্যাশ কম্পাইল ওপি কোডকে ক্যাশ করে পিএইচপির অ্যাপ্লিকেশনের অপ্রয়োজনীয় কম্পাইলেশন ওয়ার্কটা কমায়। আর জিট বিশেষ সিপিইউ ইন্টেন্সিভ ওয়ার্কলোডে নেটিভ মেশিন কোডে তৈরি করে অতিরিক্ত পারফরমেন্স দিতে পারে। দ্যাটস ওয়াই পিএইচপি 8 আগের ভার্সনগুলোর তুলনায় অনেক ফাস্টার। আরও অনেক ব্যাপার আছে, বাট ইটস ওয়ান অফ দ্য রিজন। পিএইচপি ভালোভাবে যদি বুঝতে হয় শুধু সিনট্যাক্স জানলেই হবে না, জেন্ট কীভাবে কোড চালায় সেটিও জানলে পারফরমেন্স ডিবাগিং এবং রান টাইম বিহেভিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। আপনি চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস আমি একটা আমার ব্লগে আলোচনা করেছি, আপনি সেটা দেখতে পারেন, তাহলে আপনার ধারণা পরিষ্কার হবে। যদি কোনো কোশ্চেন থাকে, আমার এই ভিডিও রিলেটেড কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, কমেন্টে জানাবেন। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।